সুকিয়া স্ট্রিট বাংলা বাঙালির রেনেসার এক গৌরবময় অধ্যায়ের সাক্ষ্য বহন করে চলেছে উত্তর কলকাতার এই বনেদি পাড়া। সেই পাড়া ঘিরেই এবারের ১১৬ বছরের বৃন্দাবন মাতৃমন্দিরের পুজোর থিম। এই অঞ্চলেরই আজকের ৮৫ রাজা রামমোহন সরণিতে দীর্ঘদিন থেকেছেন রাজা রামমোহন রায়, যার ঐকান্তিক প্রচেষ্টায় তৎকালীন ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং ১৮২৯ সালের ৪ ডিসেম্বর বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে সমস্ত জমিতে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন, এবং যেটা পরবর্তীকালে সতী রেগুলেশন নামে পরিচিত। তৎকালীন ১২ নম্বর সুকিয়া স্ট্রিটের রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে, যা বর্তমানে ৪৮ কৈলাস বসু স্ট্রিট, ১৮৫৬ সালের ৭ই ডিসেম্বর বিদ্যাসাগর মহাশয় নিজে দাঁড়িয়ে থেকে প্রথম বিধবা বিবাহ সম্পন্ন করেছিলেন। এই বাড়িরই একতলার ঘরে বেশ কিছুদিন ছিলেন অসুস্থ মাইকেল মধুসূদন দত্ত। বিদ্যাসাগরের জীবনের একটা বড় সময় কেটেছিল এই অঞ্চলে। এখন সেটি ৩৬ নম্বর বিদ্যাসাগর স্ট্রিট, কিন্তু তখন সবাই বলতো বিদ্যাসাগরের বাঁদুর বাগানের বাটি। সেকালের ৫৬ নম্বর সুকিয়া স্ট্রিট ছিল আবার বেথুন স্কুলের প্রথম ঠিকানা। বন্ধু বেথুন সাহেবকে বাড়ির বৈঠকখানা ছেড়ে দিয়েছিলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। তখন এটি ক্যালকাটা ফিমেল স্কুল। ১৮৪৯ সালের ৭ই মে মাত্র ২১ জন ছাত্রী নিয়ে একটা নতুন যুগের সূচনা দেখল কলকাতা, বেথুন স্কুল। ৩০ সুকিয়া স্ট্রিটের বাড়িতেই ছিল উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মেসার্স ইউ রায় অ্যান্ড সন্সের ছাপাখানা, যেখান থেকে একটা সময় সন্দেশ পত্রিকা প্রকাশিত হয়েছিল। সুকিয়া স্ট্রিটের পাশেই তৎকালীন ভূভারতের বিজ্ঞান সাধনার তীর্থভূমি বসু বিজ্ঞান মন্দির, সেই বিখ্যাত বাড়ি যেখানে থাকতেন স্বয়ং আচার্য জগদীশ চন্দ্র বোস। রামমোহন লাইব্রেরিতে রবীন্দ্রনাথ ঠাকুর দুবার সংবর্ধিত হয়েছিলেন, একবার ১৯১৪ সালে নোবেল প্রাপ্তির পর এবং অন্যটি ১৯২২ সালে বর্ষামঙ্গল অনুষ্ঠান পরিচালনা